খবর খারাপ হোক বা ভালো, একটা বিষয় দুদিকেই মিলছিল। দুটোই জঙ্গলে দাবানলের মতো ছড়াচ্ছিল। আর ধবলগড়ের রাজবংশীয়রা এই খবর নিয়ে রতনপুরের দুর্গে দ্রুত পৌঁছেছিল। শাহেনশাহ হিন্দুস্তান জালালউদ্দিন মোহাম্মদের হুকুমে রতনপুরের দুর্গ ধবলগড়ের রাজা অচল সিং এর নামে লিখে দেওয়া হলো। দুর্গের সবাইকে আদেশ দেওয়া হচ্ছে যে ওই দুর্গ এক্ষুনি ধবলগড়ের সৈন্যদের দিয়ে দেওয়া হোক। শাহী মোহর জালালউদ্দিন মোহাম্মদ, শাহেনশাহ সালতানাত মুঘলিয়া। শাহেনশাহ আদেশ দিয়েছেন এই দুর্গ রাজবংশীদের দিতে হবে। দুর্গ খালি করে দেওয়া হোক। রতনপুরের দুর্গের ওপর আমাদের আধিপত্যের সংবাদ আসেনি এখনো। আপনি চিন্তা করবেন না মহারাজ, বার্তাবাহক যে কোনো সময় শুভ সংবাদ নিয়ে চলে আসবে। মহারাজের জয় হোক। রতনপুরের দুর্গে ধবলগড়ের ধ্বজা উঠতে দেখা যাচ্ছে। অনেক শুভেচ্ছা মহারাজ। এখন আপনি আদেশ দিন। আদেশ কিসের? ব্রজেন্দ্রর বিয়ের সময় তো এগিয়ে এসেছে। যান, কুমার ব্রজেন্দ্রকে এখানে নিয়ে আসুন। আগে মহারাজ। ধবলগড় এখন সুরক্ষিত। তোমাকে অভিনন্দন জানাই তোমার বিয়ের জন্য আর রতনপুরের দুর্গ লাভ করার জন্য। এই দুর্গ যদি আমরা যুদ্ধ করে জিততাম তাহলে আমি বেশি খুশি হতাম পিতা। রাজনীতিতে জিতের মূল্য আছে ব্রজেন্দ্র, তা সেটা আমরা যুদ্ধেই লাভ করি বা কূটনীতিতে। এই দুর্গটা লাভ করা আমাদের কাছে একটা বিরাট রাজনৈতিক লাভ। পরিস্থিতি খুব ভালো আজগার সাহেব। রাজবংশীরা খুবই খুশি। কেন হবে না হুজুর? ওনারা যা চেয়েছিলেন তাই পেয়েছেন। আর যেটা আমি চেয়েছিলাম, রতনপুরের দুর্গ আমাদের আবার জয় করতে হবে। ওরা জয়ের আনন্দে এখন মেতে আছে। ওদের আমরা আত্মরক্ষার একটা সুযোগও দেব না। এগিয়ে চলো, আক্রমণ করো। যোধা দিদি, জামাইবাবু তোমাকে কত ভালোবাসেন, কত সম্মান করেন তোমাকে। সেই জন্যই এত সব উপহারের পরেও রতনপুরের দুর্গটাও দিয়ে দিলেন। শিবানী একদম ঠিক বলেছে। যদি শেহেনশাহ না করে দিতেন তাহলে সুকন্যার বিয়ের মণ্ডপ আজকে শূন্য হয়ে যেত। যোধা, তুমি শেহেনশাহকে ধন্যবাদ জানিয়েছ তো? আসলে ঠাকুমা, আমি তোমার কাছে এটা আশা করিনি যোধা। শেহেনশাহ আমাদের অসম্মানের হাত থেকে বাঁচিয়েছেন, আর তুমি ওনাকে ধন্যবাদটুকুও জানাওনি। যাও মা, যাও, গিয়ে ওনাকে ধন্যবাদ জানিয়ে এসো। যাও যাও। নিয়ম অনুসারে কন্যার দিদি আর জামাইবাবুকে উপস্থিত করা হোক। যোধা দিদি, যোধা দিদি, যোধা বেগম, আপনার ছোট বোন আপনাকে কিছু বলতে চাইছে। ধন্যবাদটা জানিয়ে দাও। ও কি এটা বলতে চাইছে যে আপনি আমায় কিছু বলুন? হ্যাঁ, ওই রতনপুরের দুর্গের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাইনি। আপনি যা কিছু করেছেন তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। অনেক গুণ আছে আপনার মধ্যে, কিন্তু কৃতজ্ঞতা জানানোর গুণ নেই আপনার মধ্যে। আরে বললাম তো আমি। কিন্তু একটু ভালোভাবে, হৃদয় থেকে একটু ভালোবেসে। ধন্যবাদ। ভালো লাগলো।
জামাইবাবু জামাইবাবু আমাদের সাহায্য করুন না। তোমরা একবার হুকুম তো করে দেখো। আসলে আমাদের হবু জামাইবাবুর জুতো চুরি করতে চাই, কিন্তু উনি তো জুতোই পরে নেই। এটা তো তোমরা আমার শাদীতেও করেছিলে না? প্রত্যেক বিয়েরই এটা একটা নিয়ম, জুতো চুরি না করলে উপহার পাওয়া যাবে না। এটা আমাদের সম্মানের প্রশ্ন। তাহলে এই ব্যাপার। এটা ঠিক যে আমি তো তোমার দিদির পক্ষে। তোমাদের সম্মান মানে ওনার সম্মান, আর ওনার সম্মান মানে আমার সম্মান। এখানে যখন আমার সম্মান জড়িয়ে রয়েছে তখন কিছু তো করতেই হবে, তাই না? একটা কাজ করা যাক। দেখেছো জামাইবাবু কত বুদ্ধিমান। হ্যাঁ, সে তো ঠিকই। তোমাদের জামাইবাবু অন্যদের জিনিস ছিনিয়ে নিতে খুব ওস্তাদ। হবু জামাইবাবু, জুতো যদি চাই তাহলে উপহার দিন। দিয়ে দাও। কেন দেব? এই জুতোটা তো আমার নয়। আমার জুতো তো ওখানে আছে। এসো ব্রজেন্দ্র। আরে যেতে দাও আমাদের। আপনি যেতে পারবেন না। এখন তো জুতো আমরা পেয়ে গেছি, এবার তো উপহার দিতেই হবে। কেমন লাগছে বক্সিবানু? প্রথমবার হিন্দুদের নিকাতে উপস্থিত হয়েছ। তোমার হাতে কি হয়েছে? কিছু না মিজান, ওই আসলে এমনি আমি খুব কষ্ট হচ্ছে তাই না? না, আমি আসলে ওই চুড়ি পরছিলাম তো, কাঁচ ভেঙে আমি গিয়ে কতবার আমার। বুঝিয়েছি যে কাঁচের চুড়ি পরার দরকার নেই, সোনার চুড়ি তো আর কম নেই, কিন্তু আমার কথা ও শুনতেই চায় না। তুমি বুঝবে না শরীফুদ্দিন, মেয়েদের হৃদয়কে বোঝা সহজ নয়। যাই হোক, ভালো লাগছে যে সুকন্যার বিয়েতে আসা বাধাটা কেটে গেছে আর সবকিছু নির্বিঘ্নেই হচ্ছে। শাহেনশাহ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এখানে সবাই আনন্দ করছে, কিন্তু আমি জ্বলে পুড়ে মরছি। সমস্ত পরিশ্রম মাঠে মারা গেল। শাহেনশাহ, এবার আপনার ডান হাত সামনে রাখুন। মা, তুমি তোমার বাঁ হাত শাহেনশাহর হাতের উপর রাখো।
शं नः सत्यस्य पतयो भवन्तु शं नो अर्वन्तः शमुसन्तु गावः शं नारिभवः सुकृतः सुहर्ताः शं नो भवन्तु पितरो हवेषु शं नः सत्यस्य पतयो भवन्तु शं नो अर्वन्तः शमुसन्तु गावः। হাত এত জোরে ধরেছেন যে হাতে ব্যথা করছে। আমাকে বিরক্ত করার একটা সুযোগও উনি ছাড়েন না। আপনাকে বিরক্ত করে যে মজা আমি পেয়েছি তা কিন্তু অনেক যুদ্ধ জয় করেও পাইনি। शं नारिभवः सुकृतः सुहर्ताः शं नो भवन्तु पितरो हवेषु शं नः सत्यस्य पतयो भवन्तु शं नो अर्वन्तः शमुसन्तु गावः। শাহেনশাহ, আহুতি দেওয়ার জন্য হাত সামনে আনুন। আচ্ছা পুরোহিত মশাই, আমি জানতে চাইছি যে আপনি এখন কি বললেন। সত্যিই জানতে চান? অবশ্যই। আমি যখন সকালে উঠে পাখির ডাক শুনি তখন আমার মনে হয় যে ওরা ঠিক কি বলতে চাইছে। ওরা কি এটা বলতে চাইছে যে তোমরা শান্ত হও, আমি এখনই তোমাদের জন্য খাবার নিয়ে আসছি? অবশ্যই। এই শ্লোক আমি আপনার তরফ থেকে পড়েছি, যেখানে বরবধূর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনি কামনা করছেন। আমি জানি আপনার এই শ্লোকের মানে বোঝার কোনো প্রয়োজন নেই, শুধু আমার হাত ধরে বেশিক্ষণ বসে থাকতে চান। এবার আমি বুঝলাম পুরোহিত মশাই। এবার আপনি আহুতি দিন। এবার বরবধূ 7 মাকের জন্য প্রস্তুত হন। এবার বরবধূ একে অপরকে মালা পরিয়ে দিন। এবার বর আগে যাবেন, তারপর বধূ। আপনাদের দুজনকেই অসংখ্য অভিনন্দন। বিবাহ সম্পন্ন হলো। এবার আপনারা বিধিসম্মতভাবে স্বামী স্ত্রী। একদিকে সুকন্যার বিয়ে হলো, অন্যদিকে মুঘলরা রতনপুরের দুর্গ আবার দখল করে নিল। জালাল যা চাইছিলেন সেটাই হলো।
দুর্গ দিয়েও আবার মুঘলরা সেটা ছিনিয়ে নিল। দেখার বিষয় এটাই ছিল, সুকন্যার পালকি আগে আমের ছাড়ে, নাকি রতনপুরের দুর্গ মুঘলদের অধিকারে আসার খবর আমেরে আগে পৌঁছয়। জালালউদ্দিন মোহাম্মদের জয় হো। আচ্ছা রাজা ভারমাল, এবার আমাদের অনুমতি দিন। ধবলগড়ে বধূবরণের আয়োজন সম্পূর্ণ হয়েছে। বেআই মশাই, অজান্তে যদি কোনো ভুল হয় আমার, আপনি ক্ষমা করবেন। মহারাজ, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। পালকি নিচে নামাও। এই পালকি এখন ধবলগড়ে যাবে না। আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। খুব ভালো শাহেনশাহ, এইভাবে আপনারা কথা রাখেন। তাহলে প্রথমে রতনপুরের দুর্গ আমায় দিলেন, তারপর কোনো সংবাদ না দিয়েই সেখানে আক্রমণ করে সেটা নিজের অধীনে করে নিলেন। আবার আমরা রাজবংশীরা যখন কাউকে কোনো কথা দিই, তখন তা পূর্ণ করার জন্যে নিজের প্রাণও দিয়ে থাকি। সঠিকই বলে থাকে বাকি রাজবংশীরা যে মুঘলরা শুধু একটাই সম্পর্কের উপযুক্ত, শত্রুতার সম্পর্ক। বলা শেষ হয়েছে, এবার আমি বলবো। সম্পর্কের মূল্য কি সেটা আমি আপনাকে পরে বোঝাবো। আমি আপনাকে এখন এটা মনে করাতে চাই যে আপনি একজন রাজবংশীয় হয়ে যা করেছেন তা উচিত হয়নি। আপনি নিজের ছেলের বিয়ে দিতে এসে সম্পর্কের সুযোগ নিয়ে তার সদ্ব্যবহার করেছেন। আর হ্যাঁ, ওই দুর্গ আমি এই জন্য দিয়েছিলাম কারণ আমি মহারাজকে কথা দিয়েছিলাম, আর আমি সেই দুর্গ আপনার কাছ থেকে কিনে নিয়েছি। আপনাকে আমি শিক্ষা দিতে চেয়েছিলাম, আর আপনাকে আমি এটা বোঝাতে চেয়েছিলাম যে কোনো জিনিস চেয়ে নিতে নেই, সেটাকে জয় করতে হয়। আর সেটাকে জয় করার জন্য নিজের ক্ষমতা থাকতে হয়, যা আপনার মধ্যে নেই। যদি থাকতো তাহলে এই দুর্গ আপনি আমার থেকে যুদ্ধ করে নিতেন, এইভাবে স্বাধীর মণ্ডপে চাইতেন না। খুব রাগ হচ্ছে না আপনার? আমার সঙ্গে যুদ্ধ করতে চাইছেন না? তাহলে আমার সঙ্গে যুদ্ধ করুন। স্বাধীন নিয়ম পালন তো হয়ে গেছে, এবার আপনি আমার সঙ্গে যুদ্ধ করুন। আমার কোনো সৈন্য এখানে আসবে না, আমি একা যুদ্ধ করব আপনার সঙ্গে। আপনি আপনার ছেলে ছাড়া আরো সবাইকে ডাকুন, আমি একা যুদ্ধ করতে রাজি আছি। আরো একটা কথা, ব্রজেন্দ্র সুকন্যার সাথী হয়ে গেছে। ওরা ওদের সংস্কৃতি অনুযায়ী দুজন দুজনকে ভালোবাসে, তাই আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। আপনার ওখানে যদি সুকন্যার সামান্য সমস্যা হয়, তাহলে আল্লাহর কসম আমি আপনার ছেলেকে খুব কষ্ট দেব। আর আপনারা যদি কোনোভাবে ওর হৃদয়ে আঘাত করেন, তাহলে আমি আপনার ছেলের বুক চিরে ওর হৃদয়টাকেই বের করে নেব। আপনি তো আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। প্রথমে তো আপনি আমাকে আমাদের সুরক্ষার কথা দিয়েছিলেন, আর এখন তো আপনি বাস আর একটাও কথা বলবেন না। আপনি যদি আমার বিরুদ্ধে আর একটাও কথা বলেন, তাহলে আজকে আমি আপনাকে এখানেই হত্যা করব। আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি ওনার সঙ্গে যুদ্ধ করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, অন্তত আমার দিক থেকে এরকম হবে না। আপনার ভাগ্য ভালো, না হলে আজ আমার তরোয়াল দিয়ে আপনার শিরচ্ছেদ করতাম। আমি যোধা বেগমকে কথা দিয়েছিলাম, তাই আমি আপনাকে এখানে কিছু করলাম না।